আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম বারবিকিউ রেসিপি। আর কি বারবিকিউ করেছি আমরা সবাই মিলে, অনেক এনজয় করেছি। তো সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। তো অনেক শীত পড়েছে গ্রামে এখন, তো এই গ্রামে শীতের ভিতরে বারবিকিউ করতে অনেক অনেক ভালো লাগে। তো এই যে দেখুন, বারবিকিউ করার জন্য এখানে নিয়েছি আমি সুরমা মাছ, আর হচ্ছে এখানে মশলা দিয়ে মাছগুলো মাখিয়ে নিয়েছি। তো এখানে হচ্ছে সমস্ত বারবিকিউ করার জন্য যা যা মশলা লাগবে সমস্ত মশলাগুলো এখানে দিয়ে মাছটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো এখন হচ্ছে আমরা চলে আসলাম বারবিকিউ করার জন্য। এই যে এখানে হচ্ছে বারবিকিউ করব যে ইয়াতে, তো ওটা রেডি করতেছে। আগুনটা জ্বালানো হয়ে গেছে, এখন শুধু বাকি আছে মাছটা দেওয়ার। তো আমরা সবাই এখানে অপেক্ষা করতেছি বারবিকিউটা হবে, বারবিকিউটা রেডি হইলে আমরা সবাই খাবো, এটাই সবাই অপেক্ষা করতেছি। তো এই যে দেখুন, এই যে গুড়াগাড়ারা, তো অনেক কথা হইতেছে এখানে, সবাই তো মানে এক জায়গায়, তো এর জন্য হচ্ছে ডাইরেক্ট ভয়েসটা দিলাম না। তো ডাইরেক্ট ভয়েসটা দিলে বুঝতে পারতেন কতটা আনন্দ করছে বাচ্চারা। তো আগুন মানে আগুনের তাপে শীতটা লাগতেছে না বাহিরে, তো এর জন্য সবাই আমরা সাইডে বসে আছি। আর এদিকে হচ্ছে এই যে মাছটাকে দিয়ে দিয়েছে এখন শিকের উপরে। তো এটা কিছু করলে মানে সবাই একসাথে অনেক অনেক ভালো লাগে। তো এখানে হচ্ছে আমরা সাইডে বসে সবাই গল্প করতেছি, আর এদিকে আলামিন একাই মাছগুলোকে ইয়া করতেছে। তো মশলাটা আবার একটু ব্রাশ দিয়ে উপর দিয়ে দিয়ে দিতেছে। তো এই বারবিকিউ করতে কিন্তু অনেক অনেক ভালো লাগে। তো চারোদিক দিয়ে আমরা বসে বসে আগুনের তাপটা ইয়া করতেছি। তো আর হচ্ছে এই যে এদিকে অপেক্ষা করতেছি কখন হবে, কখন খাবো। তো এটা কিন্তু অনেক ভালো লাগতেছে, আর অনেক নানান ধরনের গল্প করতেছি আমরা সাইডে বসে বসে। তো এটা হচ্ছে সুরমা মাছ। তো সুরমা মাছটা বারবিকিউ করলে খেতে ভালোই লাগে, কারণ হচ্ছে সুরমা মাছে কিন্তু কাটা নেই, শুধু মাছ ভিতরে একটা কাটা। আর যখন আমরা মাছটা কাটি তখন কিন্তু চারোদিকে কাটা, দুই সাইডে এবং কি মাঝখানে। তো এই কাটাটা কাটার সময় খুব সুন্দরভাবে যদি ফেলে দিই তাহলে মাছের কোনো কাটাই থাকে না। এটা খেতে অনেক ভালো লাগে এই সুরমা মাছটা। তো আরও বড় সাইজেরটা করলে আরও ভালো হতো। তো এই সাইজেরটাই পাইছি, তো এটাই নিয়ে আসছে। তো এগুলো প্রায় হয়ে আসছে। তো ওগুলো হয়ে গেছে, ওগুলো হচ্ছে নামিয়ে নিয়েছে, তো নতুন করে আবার এগুলো দিয়ে দিয়েছে। তো আমরা মানুষও অনেক, তো এজন্য অনেকগুলো বারবিকিউ করে নিচ্ছি যেন সবার হয়। তো আগুনটা কি মন ধাউ ধাউ করে জ্বলছে কয়লাটা। তো
এজন্যই আমরা সবাই চারদিকে বসে আছি আরও বেশি, যে শীত লাগবে না, হাত পাও গরম করতেছি। তো অনেক দূর থেকে হাত পাও গরম হয়ে গেছে, অনেক তাপ এজন্য। তো এদিকে হচ্ছে আমরা বসে আছি, আর ওদিকে হচ্ছে বাদুড়ে বড়ই খাইতেছে গাছ থেকে। তো এতগুলো মানুষ আমরা এখানে বসে রয়েছি, তো বাদুড়ে তো আমাদেরকে ভয় পাইতেছে না, গাছ থেকে বড়ই খাইতেছে আর ফেলতেছে। তো গাছের বড়ি খাওয়া যাবে না বাদুড়ের জন্য, তো আমাদেরকে ভয় পাইতেছে না, তো কিভাবে বড়ি খাইব। বাদুড়ি খাইতেছে, আমাদের আর খাওয়া লাগবে না। টুস টুস করে বড়ির বিচি হালাইতেছে আর খাইতেছে। দেখুন আমরা সবাই যে এদিকে, তো এই মাছের এই পেটটাও কিন্তু হয়ে গেছে, যে উল্টিয়ে দিচ্ছে। তো অনেক আগুন, তো তাড়াতাড়ি হয়ে যাইতেছে। তো এটার উপর দিয়ে একটু ব্রাশ করে দিচ্ছে তেল, যেন মানে খুব সুন্দর হয় এজন্য। তো এরকম আগুন হলে কিন্তু ভালোই লাগে, সবাই একসাথে আগুন পোহাইতে আর গল্প করতে। তো গ্রামে কিন্তু অনেক মা চাচিরা এখনও চুলা নিয়ে বসে থাকে, কেউ মাটির ইয়ে ভিতরে আগুন নিয়ে বসে থাকে, যারা মুরব্বি আর কি। তো ভালোই লাগে আগুন পোহাইতে। তো গ্রামে এত শীত পড়ছে, ভাত খাওয়ার পরে হাত একেবারে ঠান্ডা হয়ে যায়, পেটের ভিতরে কাপ উঠে যায়, এতে 2 দিন ধরে এত শীত পড়ছে। তো এরকম আগুন যদি হয় ভালোই লাগে। কালকে একটু আগুন মানে ইয়ে চুলায় রান্না করার সময় দেখলাম ভালোই লাগে। তো বারবিকিউ করার সময় এত ভালো লাগছে, মানে অনেক আরাম লাগছে। তো এই যে অনেক গল্প করতেছি, কার কোনখানে কি হয়েছে না হয়েছে। আর হচ্ছে আয়ান আর দিন ওরা হচ্ছে অনেক মজা করতেছে, গান গাইতেছে। তো বাচ্চাদেরা কিন্তু কিছু একটা করলে বাচ্চারা সবচেয়ে বেশি মজা করে। তো সাইডের যে ভয়েসটা যদি রাখতাম তাহলে বুঝতে পারতেন কত মজা হইতেছে। তো ওগুলো রাখা যাবে না, একেকজন একেক কথা বলতেছে, মানে শুনলে আপনারা মানে বলবেন যে এগুলো কি বলতেছে, পাগল নাকি? আবার কেউ মজা পাইবেন, এরকম অবস্থা। তো এজন্য আরকি ভয়েসটা রাখি নাই। ভয়েসটা রাখলে মজা হইতো আরো বেশি। তো এই যে এগুলো হয়ে গেছে আমাদের বারবিকিউ। তো সবগুলো এখন হচ্ছে উঠিয়ে নিব। তো আবার একটু গরম করে নিচ্ছে, যে আগে যেগুলো হয়েছিল, করা হয়েছে, তো এগুলো একটু গরম করে নিল যেন খেতে ভালো লাগে এজন্য। তো এই যে দেখুন এখানে হচ্ছে সার্ভ করে নিয়েছে।
তো যেগুলো প্লেটে দেওয়ার মানে ওগুলো দিয়েছে। আরও হচ্ছে চেনিতে মাছ। তো অনেকগুলো মাছ কিন্তু বারবিকিউ করলাম। আপনারা সবাই দেখিলেন। তো কেমন হয়েছে আমাদের এই বারবিকিউ করাটা তো জানাবেন। তো এই শীতে সবাই বারবিকিউ খাওয়ার চেষ্টা করবেন। অনেক ভালো লাগে খেতেও এবং কি বানাইতেও ভালো লাগে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।